মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্য অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। ভালো তো অবশ্যই থাকবেন। এখন ভালো থাকার মৌসুম বইতে আছে, হালকা ঠান্ডা বইতেছে, এখন আর ঘাম বাইর হয় না, ঠিক আছে না? তো যাক, আপনারা আমি 92 থেকে আমি হারুন কিচিঞ্জার। প্রথম আমার ক্যাসেট বাইর হয়েছিল, ক্যাসেট, অডিও ক্যাসেট। তখন বিসিডি 7 গ্রাম মিলিয়ে একটা টেলিভিশন ছিল না। যখন আমার এই দেশে ক্যাসেট বাইর হয়, এখানে যারা মুরব্বী আছে তারা অনেকে আমার ক্যাসেট শুনছে। তখন সেই কাগুর ক্যাসেট বাইর করছিলাম। তারপরে আইলো সিডি, ভিডিও সিডি, তারপরে সিনেমা। 130টা ছবি করছি। লাস্ট ছবি রিলিজ হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, প্রেম প্রীতি বন্ধন। ওটার মধ্যে আমি পুলিশ অফিসার থাকি, থানার ওসি। মিশা সদা করে আমারে টাকা দেয়, আমি নায়করে নিয়ে ইচ্ছা পরিমাণ ফিডাইয়া স্বীকার করি যে তুই ফকিন্নির ফোলা হইয়া জমিদারের মাইয়া বিয়ে করতে চাস, তো কত বড় সাবাস। মিশা সদা করে আমারে ঘুষ হিসাবে 50,000 টাকা দিছিল, তাই নায়করে নিয়ে ফিডাইছি। এখন একটা ছবি খুব শীঘ্রই আসতেছে, এটার কাজও শেষ। ছবির নাম হলো বরিশাল্লা পরি। এটার মধ্যে বরিশালের ঘটনা তুলে ধরা হয়েছে। তো যা হোক, 92 থেকে এ পর্যন্ত আপনাদের মাঝে আসি। আমার অসংখ্য সিডি, অসংখ্য ভিডিও মোবাইলে দেখতেছেন আপনারা। মোবাইলে আমার নাটক দেখেন। আমার শিষ্য আছে চিকন আলী, আমার শিষ্য পাতলা খান, আমার শিষ্য শামীম, আমার শিষ্য ছোট পিচ্চি টাইসন হাতে দুরন্ত অভিনয় করে। বাংলাদেশে আমার অনেক শিষ্য আছে। তো যা হোক, মোটামুটি বয়স হয়েছে। আমি ধন্য টুকুকে, মুজিবুর রহমান টুকুকে। সেই আমার টেলিফোনটা এই এলাকায় যে বাইকে দিছে, সেই ভাই আমার টেলিফোন নাম্বারটা পাইয়া আমাকে ফোন দিয়া, আজকে আমি গত পরশু শুটিং গেছিলাম, কালকে বাসায় ছিলাম, আজকে এখানে আইসা পড়ছি। আমার জীবন ধন্য, আমি আপনাদের এলাকায় আসছি, নইলে আপনাদেরকে কোনোদিন দেখতাম না। তো যা হোক, এখানে প্রশাসনের লোক, এই মাঠ মালিক, সভাপতি যারা আছে, বিশেষ করে যারা এটা অক্লান্ত পরিশ্রম করতেছে, মাহবুব ভাই সহ সবার জন্য একটা জোরসোরে হাততালি। ভাই, এক জায়গায় অনুষ্ঠান গেছিলাম, এবার আসেন কৌতুকে। এক জায়গায় অনুষ্ঠান গেছিলাম, শিল্পী হইলো আমি আর নকুল কুমার বিশ্বাস। তো ওইখানে উপস্থাপক নাই। বললাম, ভাই উপস্থাপক কই? বা উপস্থাপক নাই, শুরু করে দেন। এই উপস্থাপকের নাম কইলেন একটা জোশ আইয়ে, শুরু করলে হইব নি, আগে নাম ক। তো প্রথম নকুল কুমার স্টেজে উঠবো, উপস্থাপক পাইতেছি না। হঠাৎ স্টেজ থেকে, মানে নিচের থেকে এক ছেলে আইকো, ভাই আরে দিশা নাই, হাডা হালাইম। হাডাইতে হইব না, তুই উপস্থাপনা জানোস নি? জানি মানে দিশান। তুই প্রথম নকুল কুমার স্টেজে উঠবো, তার উপস্থাপনার স্টাইল। নকুল কুমার রেডি হয়েছে, তার নাম কইলে সে উঠে যাইব। ওই ছেলের উপস্থাপনার স্টাইল শুনেন। ভাই সব দেখতে খাড়ো, হেভি গান গায়, ইত্যাদিতে গান গায়, হারমোনিয়াম বাজায়, ফাটাফাটি গান গায়, হানিফ সঙ্গীতের অনুষ্ঠানে গান গায়, সব কইতেছে। এতে নকুল কুমার বিশ্বাসের নাম ভুলে গেছে। এখন নকুল কুমার খালি এরকম কইতেছে, কিরার নাম কয় না কা, কিরের নাম কয় না কা। ইয়ার পরে কইতেছে দেখতে খাড়াও, বেটা খাড়া হইলে তোর সমস্যা কি, তুই নামে না কবি। এর পরে নকুল কুমার চিন্তা করলো, হারে হারম দাদা ওনার নাম ভুলে গেছে। নকুল কুমার আইসা তার পাশে দাঁড়াইছে, এন হাতে দেখছে, দেখো ভাই সাহেব এই তো আইছে, বেটার নাম এই তো আইছে, বেটার নাম নকুল কুমার বিশ্বাস, তুই কাছে এই তো আইছে, এটার নাম কি উপস্থাপনা হইলো? পরে আমার আমাকে এদিকে আয়, কি ভাই 71-এর পরে তুই মাইটের খাইছিস, তুই কোনো আনো কোনা খাইনো, আজকে মাইর খাবি যদি আমার নাম উল্টা পুল্টা গছ, মাইর কারে কয় আজকে তোর হিটের উঠবে, এমন মাইর দিব ঠিক মতো নাম কবি। ওস্তাদ আপনার সিনেমা নাটক কত কিছু দেখছি, আপনার নাম ঠিক মতো কমো, আমাকে ঠিক মতো কোষ। সে আমার উপস্থাপনা করে কিভাবে, ভাই সব কইতেছে সাইরবার, ভাই সব 68,000 গ্রাম বাংলার সেই কুখ্যাত কৌতুক অভিনেতা এবারে কুখ্যাত। এ ভাই কুখ্যাত কয় মানুষের ডাকাইতে রে না, কুখ্যাত কয় কারোকে মার্ডার করলে
কুখ্যাত কয় কারো চুরি করলে ডাকাতি করলে হেতে আরে ফখ্যাত জায়গা কয় কুখ্যাত আমাকে সর্বনাশ এতে প্রথমে ভুল কয় নাম তো ঠিক মতো কইতো না ইয়ার পরে কইতে যায় সেই শিল্পী সেই হারুন কিসিঞ্জার সেই শিল্পী যাকে হাটে মাঠে ঘাটে রেডুর ভিতরে দেয়া যায় কারো বাপ দাদা শুনছি না আরে বেলে রেডুর ভিতরে দেয়া যায় আর বেলে রেডুর ভিতরে দেওয়া যায় ইয়ার পরে কইতেছে সেই শিল্পী সেই কৌতুক কবিতা হারুন 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 অর্ধেক ভুলি গেছে আমি হাতের কাছে আইসে রাতে আমারে দেখো এই তো আইসে হারুন প্যাসেঞ্জার আই বেলে প্যাসেঞ্জার সারা জীবন মানুষ কয় কিসিঞ্জার এই দেশ সবাই জানে 14 কোটি লোক আমার নাম হারুন কিসিঞ্জার হাতে কয় প্যাসেঞ্জার তো যা হোক এখানে যে দুইজন ভাই উপস্থাপনা করতেছে আমি হয়তো নাম জানি না ওনাদের জন্য একটা জোরসোর হাততালি করতালি থ্যাংক ইউ চলেন একটা আলোড়ন সৃষ্টিকারী গান শোনাই প্রথম গানটা বাংলাদেশ টেলিভিশন 2বার গানটা প্রচার হয়েছে 21 টিভিতে একবার হয়েছে এটিএন বাংলা একবার হয়েছে সেই গরুর দুধ কিভাবে দুয়াই বিক্রি করছি আমি আর সিকোন আলী আর ভাতলা খান সে গরুর দুধ ঢাকা শহরে গরুর দুধ কিভাবে দুয়াই বিক্রি করছি কিভাবে গান গাইছি চলেন আমরা ওই গানটা যাই রে